বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পর আমরা যেই রূপগুলা দেখতে পাচ্ছি, যেই চরিত্রগুলো দেখতে পাচ্ছি, পূর্ববর্তী আওয়ামী লীগের সাথে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। এই যে ভারতের তার প্রতি ভালোবাসা এবং তার ভারতের প্রতি ভালোবাসা, 5ই আগস্টের পূর্বে আমাদের যখন আন্দোলন সংগ্রামগুলো করতে হতো ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা নিজেরা যখন আলোচনা করতাম, দেশের পারিপার্শ্বিক অবস্থান দেখতাম, আমরা বুঝতাম লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, একই সাথে সাথে লড়াইটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং এটা আমরা যখন ওই সময় বলতাম, অনেকেই মানতে চাইতো না, বিশ্বাস করতে চাইতো না। এখন কিন্তু সেটা প্রমাণিত, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে কোথায় আছে, রাজকীয় হালে কোথায় আছে, এবং তিনি বক্তব্যও দিচ্ছেন যে প্রয়োজনে শেষ নিঃশ্বাস ভারতেই ত্যাগ করতে চাই, অন্য কোনো দেশে যেতে চাই না। এই যে ভারতের তার প্রতি ভালোবাসা এবং তার ভারতের প্রতি ভালোবাসা, এখান থেকে কিন্তু আমরা সকল মানে রাষ্ট্রপ্রধানরাই যখন পালিয়ে যান কোথাও মানে ওভাবেই থাকেন, খুব খারাপ কেউ থাকেন না। না, খুব খারাপ থাকে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। পালানোর জন্য ওনার ভারতের পর আর কোনো ডেস্টিনেশন নাই। আপনি বলেন যে বি ফর বিএনপি, এটা ভারত কি করে শেখাচ্ছে? আমি আসছিলাম ওই জায়গাটাতেই, প্রথম পর্বটা আর কি শেষ করলাম যে এ ফর আওয়ামী লীগটা কেন বুঝলাম। আচ্ছা, এখন বি ফর বিএনপি বলার মূল কারণ সেটা হচ্ছে বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পর আমরা যেই রূপগুলা দেখতে পাচ্ছি, যেই চরিত্রগুলো দেখতে পাচ্ছি, পূর্ববর্তী আওয়ামী লীগের সাথে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। আমি ওদিন বক্তব্যের মধ্যেও বলেছিলাম যে আমাদের ডিজিএফআই চিফ, তার ভারত ভ্রমণ প্রীতিটা বেড়ে গেল, আমরা দেখতে পেলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওনার প্রথম সফর ভারতেই হতে হচ্ছে। আমি নিউজে পড়লাম আমাদের ভাই ভারত যায়নি, জি প্রথম সফর উনি আমেরিকাতে গেছে। আচ্ছা, তো আমি একটা নিউজে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী উনি ভারতের রাষ্ট্রীয় সফরের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছেন। এখন নিউজ মিথ্যা বলেছে কিনা আমি জানি না। ভারতের সাথে সম্পর্ক রাখবেন না? না, আমি রাখবো না সেটা আমি বলি না, আমি একটু শেষ করে নিই। ভারতের সাথে সম্পর্ক রাখবো না ব্যাপারটা তা না, আমার প্রতিবেশী দেশ অবশ্যই সম্পর্ক রাখবো, কেন রাখবো না? সম্মানের ভিত্তিতে সম্পর্ক অবশ্যই রাখতে হবে। কিন্তু ভারত যদি চায় যে আমার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, 2014, 18, 24-এর নির্বাচন ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে সেভাবে করেই তারা আগামীতে চালাতে থাকবে, তো তাহলে ওই সম্পর্কটা তো সম্মানের ভিত্তিতে হলো না। সেটা তো হয়নি বিএনপি সেইভাবে এসেছে বলে আপনি মনে করেন? আমি ওই পয়েন্টগুলোতে আসছিলাম, আমি শেষ করিনি এখনো। এরপর আপনি খেয়াল করবেন, এই যে আজকে কৃষি কার্ড এই বিষয়টা নিয়ে আলাপ করছেন, এই যে ভাইও খুব সুন্দর করে বলল যে আমাদের সার কিন্তু আটকে আছে, ঠিকমতো আসছে না। আমরা ভারতের সাথে যোগাযোগ শুরু করেছি সারের জন্য, অথচ আপনি খেয়াল করে দেখবেন ভারতেই সার সংকট। তারা চায়নার থেকে সারের জন্য মানে প্রস্তাব দিয়েছে, চায়না যাতে ভারতকে সার দেয়। আমরা ডিরেক্ট চায়না বা অন্য কোথাও যেতে পারছি না, আমাদের ভারত হয়ে নিতে হবে। অর্থাৎ ভারত চায়না থেকে যেটা কিনবে ওইটার সাথে দাম অ্যাড করে আমাদেরকে না দিয়ে ভারত এমনি দিবে। মানে চায়নার সার ভারত হয়ে কিনবে এটা বলা হয়নি তো কোথাও, বলেছে কি? আমি বলেছি সেটা হচ্ছে ভারত চায়নার কাছে সার চেয়েছে। হ্যাঁ, সেটা ভারতের সম্পর্ক, রাইট, কারণ ভারতে সার সংকট, আমরা ভারতের কাছে সার চেয়েছি। সারই না, ভারত ফুয়েলও চেয়েছে। এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতেই আসছে। এগুলো সবই তো সে তার এতদিনের সম্পর্ক, বৈরী সম্পর্কের পরেও সেই বাণিজ্যিক হতেই পারে। আপনি তেলের পয়েন্ট আসলেন, ওটাতেই আমি আসছিলাম। চায়না কিন্তু আমাদের তেল অফার করেছিল, ডেফিনেটলি ইউ নো দ্যাট। আমরা কর্ণপাত করি নাই, আমরা ভারতের কাছে তেল চেয়ে বসে আছি জ্বালানিতে।